চল স্টার্ট করি কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, হোমওয়ার্ক করে নিয়েছিস বাড়ি থেকে, সেগুলো স্টার্ট করবো। পিরিয়ড টেবিল বাড়ি থেকে রিডিং দিয়ে এসেছিস, পিরিয়ড টেবিল আমাদের ক্লাস 10-এ আছে। ওকে, আচ্ছা কেমিক্যাল বন্ডিং বার কর, যে হোমওয়ার্কগুলো করে নিয়েছিস বার কর। যেখানে যে ডাউট আছে বলবি, একটা স্কুলে একমাত্র ডাউট থাকার মতন আছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীতে ভুলভাল কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, কিছু কোশ্চেনে প্রিন্টিং মিস্টেক আছে। আর ডিপিএস নিউটনের কোশ্চেনটা আমি মার্কিংটা আমার করা হয়নি, আমি করে পাঠিয়ে দেবো, শুধু কোশ্চেনটা বাড়াবো। ঠিক আছে, ওটা আর ভাই কম্পাইল করে আপাতত পাঠাচ্ছি না, পরের চ্যাপ্টার থেকে ওটা কম্পাইল করে একসাথেই যেরকম পাঠাচ্ছি ওরকম পাঠাবো। ডিপিএস নিউটনের দুখানা পিডিএফ হবে, দুখানা পিডিএফের মধ্যে যেগুলো সি দিয়ে মার্ক করা থাকবে সেগুলো হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন, সেটা আমরা করবো হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, চল স্কুলের কোশ্চেন করবো, তার আগে আমি একটু বোর্ডেরগুলো কোশ্চেনগুলো করি, তারপর স্কুলের কোশ্চেনে আসছি। ঠিক আছে, বোর্ডের কোশ্চেন তোর কাছে এই মুহূর্তে নেই, আমি বলবো সেগুলো করবো, খাতায় কিচ্ছু লেখার দরকার নেই, সোজা সোজা কোশ্চেন আছে। 2025-এর বোর্ডের কোশ্চেন আইসিএসসির, আমি তোকে এখানে বলেছিলাম আলাদা চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিলো, মনে আছে? ওই যে বলেছিলাম একটা HCl ফর্ম হয়েছে ভাই, এটা বলেছে একটা রিয়াকশানে যেটা ফর্ম হয়েছে সেটার প্রোডাক্ট আঁকতে। ঠিক আছে, এটা প্রথম ক্লাসেই করেছিলাম। যাই হোক, চল আমি বোর্ডের কোশ্চেন করছি 2024 থেকে, তোর কাছে এটা এই মুহূর্তে নেই, আমি কোশ্চেন তোকে বলবো, খাতায় লেখার দরকার নেই, সিম্পল কোশ্চেন। ঠিক আছে, চল তারপরে আমি হোমওয়ার্কের পার্টে আসছি। 2024 খাতা বার করা আছে পাশে, 2024-এর কোশ্চেন খাতায় কিচ্ছু লিখতে হবে না, তো যদি মনে হয় লেখার মতন তখন লিখবি, আগে থেকে কিচ্ছু লিখতে হবে না। একটা মিনিট, ওপেন হচ্ছে। টু 2024-এ কেমিক্যাল বন্ডিংয়ের ফার্স্ট কোশ্চেন, খাতায় লেখার কোনো দরকার নেই। চল কোশ্চেনটা হচ্ছে, কার্বন টেট্রাক্লোরাইড ইজ আ ড্যাশ, ব্র্যাকেটে লেখা আছে পোলার আর নন পোলার কোভ্যালেন্ট মলিকুল। কী হবে অ্যান্সার এটা? নন পোলার। ঠিক আছে, এটা 2024-এর কোশ্চেন, খাতায় লেখার কোনো দরকার নেই ভাই, আমি এটা জানি, এটা লিখছি না, তোকে বলেছিলাম এইসব কোশ্চেন আমি কেন লিখতে হবো। 2024-এর কোশ্চেন। নেক্সট হচ্ছে কেমিক্যাল বন্ডিং থেকে, এই কোশ্চেনটা তুই স্কুলেও দেখেছিস, কোনো একটা স্কুলে এসছে, হোয়াই ইনার্ট গ্যাস ডাজ নট ফর্ম আয়ন্স, কোনো একটা স্কুলেও ছিল। ঠিক আছে, হোয়াই ইনার্ট গ্যাস ডাজ নট ফর্ম আয়ন্স। আচ্ছা, এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটা জাস্ট সিম্পল লিখবো, অক্টেট ফুলফিল, আসছি সেখানে। ঠিক আছে, এটা আমি বলছি কী কী কোশ্চেন ছিল 2024-এ। ড্র দ্য ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ মিথেন মলিকুল, পারবো ভাই। নাইট্রোজেন মলিকুল, সেকেন্ড কোশ্চেন, মিথেন আর নাইট্রোজেন। ওকে, 2024। নেক্সট কোশ্চেন এসছে হচ্ছে কেমিক্যাল বন্ডিং থেকে, স্টেট দ্য টার্ম, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, the tendency of an atom to pull a shared pair of electrons towards itself in a compound. Tendency of an atom to pull a shared pair of electrons towards itself in a compound. এক্স্যাক্টলি এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটা যদিও আমার পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে ডেফিনেশন আছে। ঠিক আছে, এটা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে ডেফিনেশন হিসেবে আছে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার আজকে পড়বো, সেখানে অ্যাজ এ ডেফিনেশন এটা আছে, এটা ডেফিনেশনটা বুঝতে পেরেছিস? বোঝা গেছে? টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম, এটা পিরিয়ড টেবিল চ্যাপ্টারের কোশ্চেন, ডেফিনেশন মার্ক করবো। যেভাবে তুই বন্ডের ডেফিনেশন পড়ে এসেছিস, কেমিক্যাল বন্ডের মধ্যে কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড ডেফিনেশনগুলো পড়েছিস তো, সেরকমভাবে এটা ভাই ইলেকট্রোনেগেটিভ ডেফিনেশন। যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাপ্লিকেশন আমি এই চ্যাপ্টারে দেখে ফেলেছি পোলার নন পোলার বন্ড বানানোর জন্য। ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা, কেমিক্যাল বন্ডিং 2024। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন দ্য মলিকুল অফ ওয়াটার, তুই ঠান্ডা মাথায় শোন, খাতায় লেখার কোনো দরকার নেই। ইন দ্য মলিকুল অফ ওয়াটার অক্সিজেন অ্যাটম হ্যাজ, ফার্স্ট অপশন বলেছে ওয়ান শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, ঠিক না ভুল? ইন দ্য মলিকুল অফ ওয়াটার অক্সিজেন অ্যাটম হ্যাজ ওয়ান শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, ঠিক না ভুল বল? শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন কটা আছে ওয়াটারে? অক্সিজেনের কটা আছে বল? অক্সিজেন কটা পেয়ার শেয়ার করেছে? দুটো, এক্স্যাক্টলি দুটো। ওদিকে একটা হাইড্রোজেনের সাথে এদিকে একটা হাইড্রোজেনের সাথে, সিম্পল ব্যাপার। তার মানে দুখানা শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন আছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে ভাই, আচ্ছা এটা বোঝা গেল ওয়ান শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন আমার অ্যান্সার নয়। সেকেন্ড অপশন থ্রি শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন, এটাও আমার অ্যান্সার না। অপশন নাম্বার সি বলেছে টু লোন পেয়ার অফ ইলেকট্রন, হ্যাঁ ঠিক আছে। অপশন নাম্বার ডি বলেছে ওয়ান লোন পেয়ার অফ ইলেকট্রন, তাহলে বুঝতেই পারলাম অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কেমিক্যাল বন্ডিং, আর কোনো কোশ্চেন নেই। 2024
2023 থেকে এবার আসছে, এইসব সোজা সোজা কোশ্চেন কোনোগুলো খাতার মধ্যে লিখবো না। 2023 এর কোশ্চেন কেমিক্যাল বন্ডিং, আমি তোকে এই পিডিএফটা পাঠিয়েছিলাম, তোর এখনই এটা করার কোনো দরকার নেই। কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন হচ্ছে 2023। আচ্ছা দেখ, ম্যাচ দ্য কলামের যে কোশ্চেনগুলো আছে, স্বাভাবিকভাবেই ম্যাচ দ্য কলামের কোশ্চেনের মধ্যে তোর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন মিক্স করে দেওয়া আছে ম্যাচ দ্য কলামের মধ্যে। তো ম্যাচ দ্য কলাম থেকে আমি তোকে সেই পার্টটা বলছি যেটা কেমিক্যাল বন্ডিংয়ের পার্ট, বাকি অপশনগুলো হয়তো ভাই অন্য চ্যাপ্টার থেকে যেহেতু আছে আমার বুঝতে অসুবিধা হতে পারে কোনটা কোন চ্যাপ্টারের কোশ্চেন। তোকে সিম্পল বলছি একটা কোশ্চেন 2023 সোডিয়াম ক্লোরাইড, ম্যাচ দ্য কলাম, খাতার মধ্যে কিচ্ছু লিখছি না, সোডিয়াম ক্লোরাইড আছে একটা কলামে আছে, আরেকটা কলামে আছে হচ্ছে, আচ্ছা ম্যাচ দ্য কলাম এখন করা পসিবল না কারণ বাকিগুলো তো বুঝতেই পারছি না, ছেড়ে দে, বাদ দে। 2023 নেক্সট কোশ্চেন, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর, তুই সিম্পল খাতা লিখছিস না এগুলো, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর, নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর দুখানা অপশান দিয়েছে, গুড নাকি ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর গুড নাকি ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। কী হবে? ইলেকট্রিসিটি রেসপেক্টে ব্যাড, ঠিক আছে। পোলার যারা হচ্ছে তারা হচ্ছে আমার গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কারণ ভাই পোলার মানে ওর মধ্যে আয়নিক ফর্মে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আগের দিন বইয়ের মধ্যে মার্ক করেছিলাম, বোঝা গেছে? আচ্ছা 2023 এর কোশ্চেন নেক্সট হচ্ছে বেসিক কনসেপ্ট, সরি কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন 2023। ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকতে বলেছে, কার কার আঁকতে বলেছে? অ্যামোনিয়াম আয়ন, পারবো আঁকতে, তুই প্র্যাকটিস করেছিস অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে, বাড়ি থেকে প্র্যাকটিস করেছিস তো অ্যামোনিয়াম আয়ন। নেক্সট মলিকিউল অফ নাইট্রোজেন, এও ভাই করেছি প্র্যাকটিস। এগুলো খাতার মধ্যে কী লিখবো আমি জাস্ট ভাই এরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, যেগুলো সোজা সোজা কিছু লিখবো না, যেগুলো কঠিন একটু সেগুলো করবো। নেক্সট হচ্ছে 2023 আর কেমিক্যাল বন্ডিংয়ের কোনো কোশ্চেন নেই। নেক্সট 2022তে তুই বুঝতে পারবি চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন আসে। তাহলে 2022 ফার্স্ট সেমিস্টার, 2022 সেমিস্টার সিস্টেম এক্সাম হয়েছিল কোভিডের পরে। ফার্স্ট সেমিস্টারে কেমিক্যাল বন্ডিং ছিল, ফার্স্ট সেমিস্টারের কোশ্চেনটা এর মধ্যে নেই কোনো, তুই যখন গুগল কিনবি ওর মধ্যে পাবি না, ওটা আমি আলাদা করে পিডিএফটা পাঠিয়ে দেবো। 2020 কোভিডের আগে কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন, 2020 কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন কোভিডের আগে। ফার্স্ট কোশ্চেন, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, দ্য কেমিক্যাল বন্ড ফর্মড বাই আ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, ইচ বন্ডিং অ্যাটম কন্ট্রিবিউটিং ওয়ান ইলেকট্রন টু দ্য পেয়ার। অ্যান্সার কী হবে? দ্য কেমিক্যাল বন্ড ফর্মড বাই আ শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, ইচ বন্ডিং অ্যাটম কন্ট্রিবিউটিং ওয়ান ইলেকট্রন টু দ্য পেয়ার। এটার অ্যান্সার কী হবে? দ্য কেমিক্যাল বন্ড ফর্মড by a shared pair of electrons, each bonding atom contributing one electron to the pair. কি হবে এটার অ্যান্সার? each bonding atom contributing one electron to the pair. বল জোরে বল, জোরে বল, জোরে বল। মিনমিন করলে ভাই আমি কি করে বুঝতে পারবো? বই বার কর, বই বার করে ডেফিনেশন বার কর। each bonding atom contributing one electron to the pair. Each bonding atom contributing one electron to the pair. এটার অ্যান্সার কী হবে? যারা মিনমিন করে বলেছে আমি শুনতে পাইনি, ঠিক আছে, ফিস ফিস করে বলে আমি শুনতে পাবো না। ইচ বন্ডিং অ্যাটম কন্ট্রিবিউটিং ওয়ান ইলেকট্রন, কী হবে? কোভ্যালেন্ট বন্ড, দুজনে একটা করে শেয়ার করছে, তার মানে এটা কী হবে? কোভ্যালেন্ট বন্ড। বুঝতে পারছিস? বাকিরা না বোঝার মতন একটা কথা বলিনি কিন্তু, বুঝতে পারছিস তো? 2020 কোশ্চেন নেক্সট, 2020 কেমিক্যাল বন্ডিংয়ের পরের কোশ্চেন, fill in the blanks. The polar covalent compound that does not conduct electricity in gaseous state. লেখ কোশ্চেনটা, লেখ, এটা ভালো কোশ্চেন, লেখ। যদিও ভালো আর কি বলবো, এটা তো নর্মালি হয়ে যাবে। দ্য পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হেডিং দিবি 2020, ঠিক আছে। কোশ্চেন, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড ইন গ্যাসিয়াস স্টেট, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড ইন গ্যাসিয়াস স্টেট লিখেছিস 2020 বলে, নাহলে বাড়ি গিয়ে বুঝতে পারবি না কোন কোশ্চেন করাচ্ছে এগুলো। পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড ইন গ্যাসিয়াস স্টেট লিখেছিস? দ্যাট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, দ্যাট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইজ, দ্যাট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইজ, তিনটে অপশন দেওয়া আছে, CCl4, NH3, CH4. Polar covalent compound in gaseous state that does not conduct electricity is
CCl4, সেকেন্ড হচ্ছে NH3, লাস্ট অপশন হচ্ছে CH4। বল এটার অ্যান্সার কী হবে? ভেবে চিনতে বল, তুই একটা ক্লাস 10-এর ICSE স্টুডেন্ট, ভাবনা চিন্তা করে বলবি, ঠিক আছে? র্যান্ডম অ্যান্সার দিবি না, অ্যান্সার ভেবে নিয়ে অ্যান্সার বলে নিয়ে তারপরে ভাববি না, ভেবে নিয়ে তারপরে অ্যান্সার বলবি। CCl4, NH3 আর H2 CH4। কোশ্চেন ভালো করে পড়, অ্যান্সার বলে নিয়ে তারপরে ভাববি না কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেন ভেবে নিয়ে তারপরে অ্যান্সার বলবি। বল কী হবে অ্যান্সার এটার? NH3। তার কারণ কি? তার কারণ হচ্ছে, দেখ আমাকে কোশ্চেনে বলেছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওটা বাদ দিয়ে আর কেউই ভাই পোলার নয়, তাহলে ওখানেই আমার খেলা শেষ হয়ে গেছে। ওটা বাদ দিয়ে আর কেউই পোলার নয়, NH3 একমাত্র পোলার, CCl4 হচ্ছে আমার নন পোলার, মিথেনও হচ্ছে আমার নন পোলার, তাহলে ভাই এদের মধ্যে একমাত্র পোলার হচ্ছে NH3, ওই হচ্ছে আমার অ্যান্সার। CCl4 এর দিকে যাচ্ছি না, বুঝতে পেরেছিস? গ্যাসিয়াস স্টেট নিয়ে তোর চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট ওটা পোলারটা আমার এখানে কিওয়ার্ড ছিল। নেক্সট কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন, ড্র দ্য ইলেকট্রন ডট ডায়াগ্রাম, এগুলো খাতার মধ্যে লিখতে হবে না। ইলেকট্রন ডট ডায়াগ্রাম কার কার রাখতে বলেছে? বলেছে হচ্ছে ওই ডট একজনের আরেকজনকে ক্রস দিয়ে দেখাতে, একজনকে ডট একজনকে ক্রস দিয়ে দেখাবো। ক্যালসিয়াম অক্সাইড পারবো ভাই, বইয়ের মধ্যেই আছে ক্যালসিয়াম অক্সাইড CO। সেকেন্ড ক্লোরিন মলিকিউল CL2 পারবো করতে, আগের দিন পরীক্ষাতেও দিয়েছিলাম। ওয়াটার মলিকিউল H2 আগের দিন পরীক্ষা দিয়েছিলাম, এই আমার 2020 কোশ্চেন, খাতার মধ্যে লেখার কোনো দরকার নেই। 2020 কেমিক্যাল বন্ডিংয়ের পার্ট শেষ, 2019 কেমিক্যাল বন্ডিং। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, তার মানে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ওকে? জানতে হয়েছে দ্য কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ দ্য ইলেকট্রনস আর শেয়ার্ড ইকুয়ালি বিটুইন দ্য কম্বাইনিং অ্যাটমস। ওয়ান ওয়ার্ড অ্যান্সার, দ্য এক্স্যাক্টলি হয়নি দ্য কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ দ্য ইলেকট্রনস আর শেয়ার্ড ইকুয়ালি বিটুইন দ্য কম্বাইনিং অ্যাটমস, কী হবে? নন পোলার কোভ্যালেন্ট বন্ড। বুঝতে পেরেছিস ভাই, মাঝখানে শেয়ার হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে, তারপর হচ্ছে আমার নন পোলার কোভ্যালেন্ট বন্ড, বোঝা গেছে? আচ্ছা 2019-এর নেক্সট কোশ্চেন, ইলেকট্রন ডট স্ট্রাকচার কার কার এসে? নাইট্রোজেন মলিকুল পারবো, সোডিয়াম ক্লোরাইড পারবো, অ্যামোনিয়াম আয়ন। বুঝতে পেরেছিস, তিনখানাই হচ্ছে আমার 2019-এর কোশ্চেন, অ্যামোনিয়াম আয়ন এই বছর এসেছিল। নেক্সট 2019-এ আর কোনো কেমিক্যাল বন্ডিং থেকে কোশ্চেন নেই। নেক্সট হচ্ছে 2018-এর কেমিক্যাল বন্ডিংয়ের ফার্স্ট কোশ্চেন, give reason why ionic compounds have high melting point। এ তো আগের দিনই বইয়ের মধ্যে মার্ক করেছি, তুই পড়ে এসেছিস আজকে, ঠিক আছে? why ionic compound have high melting point, বোঝা গেল? 2018-এর কোশ্চেন। নেক্সট কেমিক্যাল বন্ডিং থেকে পরের কোশ্চেন 2018-এ, ডিফাইন লোন পেয়ার অফ ইলেকট্রনস, বইয়ের মধ্যে মার্ক করেছিলাম, হ্যাঁ পড়েছিস? ডিফাইন লোন পেয়ার অফ ইলেকট্রনস বইয়ের মধ্যে মার্ক করেছিলাম। ডিফাইন লোন পেয়ার অফ ইলেকট্রনস না পড়ে আসলে কিন্তু বুঝতে পারবি, এটা সিম্পল ব্যাপার। ডিফাইন লোন পেয়ার অফ ইলেকট্রনস বইয়ের মধ্যে মার্ক করা আছে, ঠিক আছে? ওকে 2018-এর কোশ্চেন। তারপরের কোশ্চেন, ইলেকট্রন ডট ডায়াগ্রাম ফর হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন মানে H3+ আয়ন, বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছিস। যদি বইয়ের মধ্যে তোকে বলেছিলাম ভাই ওটা কীরকম একটা দেওয়া আছে, ঠিক আছে? বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে তুই কীভাবে আঁকবো, আচ্ছা এটা পাঠাবো বলেছিলাম, পাঠানো হয়নি, হ্যাঁ বলতে থাক। আচ্ছা বই বার কর, H3+ স্ট্রাকচার কীভাবে আঁকবো? হ্যাঁ NH3 কী দেখাচ্ছে? হ্যাঁ তো NH3 তো আমার আর, আমাকে তো NH4+ বানাতে বলেছে, আমাকে NH3 তো বানাতে বলেনি, তাহলে আমি NH3 তো বানাবো না, ঠিক আছে? আচ্ছা বইয়ের মধ্যে বার কর হচ্ছে পেজ নাম্বার 33 H3O+ এর স্ট্রাকচার, আর তার ঠিক পরের পেজে NH4+ এর স্ট্রাকচার। দেখ NH4+টা একটা কম্প্যাক্ট অ্যান্সার দেওয়া আছে, এটা প্লাস H+, ফর্ম হলো ওটা আর ওটা, ঠিক আছে? আচ্ছা H3O+টা কীভাবে আঁকবো পরীক্ষাতে আসলে? বলে দেখছিস, দেখ H3O+ কীভাবে আঁকবো? ফার্স্টে দেখ উপরে যেটা লেখা আছে বক্সের উপরে ওয়াটার আঁকবি, ওরকম যেরকম দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? ওয়াটার প্লাস H+ লিখবি, দেখতে পাচ্ছিস? অ্যারো দিয়ে দেখ দেওয়া আছে এই হাইড্রোনিয়াম আয়ন লেখা আছে থার্ড ব্র্যাকেটের মাথায় প্লাস চার্জ দিয়ে, ওটা আঁকবি। আঁকার পরে দেখ তারপরে আরেকটা স্ট্রাকচার দেখ বক্সের মধ্যে দেওয়া আছে, তো বক্সের মধ্যে দেখানো আছে H3O+, বক্সের মধ্যে আরেকটা আছে, সেটার মধ্যে দেখ মার্কও করা আছে কোনটা কোভ্যালেন্ট কোনটা কোঅর্ডিনেট, দেখতে পেয়েছিস? H3O+ যে পেজে আছে সেই পেজেই আমি দেখলাম ভাই, বক্সের উপরে লেখা ছিল সুন্দর করে ওয়াটার প্লাস হাইড্রোজেন আয়ন, অ্যারো দিয়ে হাইড্রোনিয়াম আয়ন, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা স্ট্রাকচার, এটা পেলাম, দেখতে পেয়েছিস H3O+-এর মধ্যে? তুই যদি অন্য পেজ দেখিস তাহলে আমি বলতে পারবো না কোন পেজ তুই দেখছিস, আমি তোকে H3O+-এর পেজ দেখতে বলেছি, বুঝেছিস? এটা আঁকবো হাইড্রোনিয়াম আয়ন, আঁকার পরে বক্সের মধ্যে ওই পেজেই
দেখ H3+ এর আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে যেখানে দাগ দিয়ে শো করা বন্ডগুলোকে, ওটা আঁকবো। একে আমি ভাই কোঅর্ডিনেট বন্ড কোনটা কোভ্যালেন্ট বন্ড কোনটা বলে আসবো, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার H3+ এর কম্প্যাক্ট অ্যান্সার। কেন বললাম এটা? দেখ NH4+ এইভাবেই দেওয়া আছে অ্যান্সারটা। NH4+ এক্স্যাক্টলি অ্যান্সারটা এরকম দেওয়া, ফার্স্টে অ্যামোনিয়া আঁকা আছে প্লাস H+, এর দিয়ে NH4+ দেখিয়েছে, ওর তারপরে দেখ একটা ওই তিনখানা বন্ড কোভ্যালেন্ট বন্ড দেখানো আছে, একখানা কোঅর্ডিনেট বন্ড দেখানো আছে, বুঝতে পেরেছিস? তাহলে NH4+ এর স্ট্রাকচার যখন ফর্ম করেছে, দেখ অ্যামোনিয়ার সাথে H+ কম্বাইন করলো আমার ভাই অ্যামোনিয়াম আয়ন, ওর তারপরে স্ট্রাকচারটা খুলে দেখিয়েছে, বোঝা গেছে? তাহলে তুই চারখানা আঁকছিস, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? সিমিলারলি H3+ যখন আঁকবো আমি একইভাবেই কী বললাম 1 2 3 4 চারটে আঁকবো, বোঝা গেল? কীভাবে বলেছি বুঝেছিস? আজকের পরীক্ষা দিলে পারবি তো আঁকতে H3+? এইভাবেই আঁকবি যেভাবে বললাম, বোঝা গেছে? হ্যাঁ বল, কিছু বলছিলি? হ্যাঁ বক্সের মধ্যে যেটা আছে সেটা চারটেই আঁকবো, বুঝতে পেরে গেছিস কী বলেছি? 2018-এর কোশ্চেন, কেমিক্যাল বন্ডিং থেকে আর কিছু নেই। 2018 শেষ, 2017 কেমিক্যাল বন্ডের ফার্স্ট কোশ্চেন, কেমিক্যাল বন্ডিংয়ের ফার্স্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা এটাই ক্লাসে তোকে বলেছিলাম, এটা তুই এবার শুনে বলবি, খাতায় লিখতে হবে না। দ্য কম্পাউন্ড দ্যাট ডু নট হ্যাভ আ লোন পেয়ার অফ ইলেকট্রন, চারটে অপশান বলেছে। দ্য কম্পাউন্ড দ্যাট ডু নট হ্যাভ আ লোন পেয়ার অফ ইলেকট্রন, ফার্স্ট অপশান ওয়াটার, সেকেন্ড অপশান অ্যামোনিয়া, থার্ড অপশান CCl4। ফার্স্ট অপশান বলেছে ওয়াটার, সেকেন্ড অপশান বলেছে অ্যামোনিয়া, থার্ড অপশান বলেছে CCl4, দিয়ে বলেছে কোনটার আমার ভাই লোন পেয়ার অফ ইলেকট্রন নেই। মনে আছে ক্লাসে বলেছিলাম? সেন্ট্রাল অ্যাটমের কথা জিজ্ঞেস করেছে, সেন্ট্রাল অ্যাটমের কথা জিজ্ঞেস করেছে। CCl4-এ কার্বনের মাথায় কোনো লোন পেয়ার নেই, এটা আমি ফার্স্ট ক্লাসে এখানে বলে ফেলেছিলাম। 2017-এর কোশ্চেন। নেক্সট 2017-এর পরের কোশ্চেন, কেমিক্যাল বন্ড। আচ্ছা এটা খাতার মধ্যে লেখ, 2017 বলে লেখ। Which one is common characteristic of covalent bond? Which one is common characteristic of covalent bond? Which one is common characteristics of covalent bond? Sorry, covalent compound হবে, covalent compound. Which one is common characteristics of covalent compound? লিখেছিস? ফার্স্ট লেখ অপশন হাই মেল্টিং পয়েন্ট, সেকেন্ড অপশন consists of molecules, second option consists of molecules, third option always soluble in water, third option always soluble in water, fourth option conducts electricity, ফোর্থ অপশন কন্ডাক্টস ইলেকট্রিসিটি। লিখবি না তুই অঙ্কুশ? তোর নাম অঙ্কুশ তো? লিখবি না? ফোর্থ অপশান এখন চলছি ভাই, থার্ড অপশান, তিনটে অপশান পাশের জন্য খাতা থেকে লিখে নে, যখন বলছিলাম তখন তো বসেছিলি। ফোর্থ অপশান কন্ডাক্টস ইলেকট্রিসিটি হোয়েন ইট ইজ ইন মল্টেন স্টেট, ফোর্থ অপশান কন্ডাক্টস ইলেকট্রিসিটি হোয়েন ইট ইজ ইন মল্টেন স্টেট। চারটে অপশান বলেছে, দিয়ে বলেছে যে হুইচ ওয়ান is the common characteristic of covalent compound. First option high melting point, second option consists of molecules, third option always soluble in water, fourth option conducts electricity when it is a molten state. চল দেখ বেসিক্যালি আমি চারটেই দেখবো কি কি বলেছে। ফার্স্ট অপশন বলেছে হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট হবে না আমি জানি। সেকেন্ড অপশানে আমি আসি কনজিস্ট অফ মলিকিউলস। চল খাতার মধ্যে এটা লিখতে পারিস, লেফট সাইডে লেখ আয়নিক কম্পাউন্ড, ডান দিকে লেখ কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে? লেফট সাইডে লেখ আয়নিক কম্পাউন্ড, ডান দিকে লেখ কোভ্যালেন্ট কম্পাউন্ড, হয়ে গেছে লেখা? আচ্ছা চল লেফট সাইডে লিখেছি আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের মধ্যে আমি সাপোজ দিলাম NaCl, Na+Cl- ভাই আমার কম্বাইন করে NaCl ফর্ম করেছে। আমি কনসেপচুয়াল পারপাসে লিখছি, আমার বোঝার জন্য যেভাবে দরকার আমি সেভাবে বুঝবো, ঠিক আছে? NaCl ধর আমি মিডিয়ামের মধ্যে যদি দিই NaCl, আমি ভাই লিখতেই পারি, আমি আমার জন্য জানি ভাই NaCl মানে Na+Cl- কম্পাউন্ড করে ফর্ম হয়েছে, এটা আমি আমার জন্য লিখছি, আমি কাউকে দেখাচ্ছি না, নিজের জন্য লিখছি। তাহলে ভাই NaCl মানে আমি এইভাবে লিখতে পারি, যখন নিজেকে বোঝাচ্ছি আমি এইভাবে লিখতে পারি, নিজেকে বোঝাচ্ছি কাউকে বোঝাচ্ছি না এটা। তাহলে ভাই NaCl আমি এভাবে লিখলাম। NaCl এর মধ্যে যখন আমি জল ঢালবো কী হবে ভাই, এটা তোকে ফার্স্ট ক্লাসে বলেছিলাম, কী হবে বল? ওয়াটার গিয়ে কী করবে, এদের মাঝখানের বন্ডটা ভাঙবে, ভেঙে দিয়ে আমার কী বানাবে, Na+ আর Cl-, এই দুখানে আলাদা আলাদা আয়ন আমার বানালো, বোঝা গেছে?
ক্লিয়ার? আচ্ছা দেখ, এই জিনিসটা আমি ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারও ডিটেলসে পড়বো। এটাকে আমার কি বলে, স্বাভাবিকভাবেই ভেঙে গেছে। দেখ এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, তো এটা ভেঙে গেছে, খুব ভালো কথা। ভেঙে গিয়ে দেখ আমার কি হলো বলতে, এরা কমপ্লিট আয়নে পুরো ভেঙে গেল। ক্লিয়ার? আচ্ছা, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড এবার ডান দিকে তো রাখা আছে খাতার মধ্যে। দুটো টাইপের কোভ্যালেন্ট কম্পাউন্ড ধর হয়, একটা হচ্ছে পোলার, একটা নন পোলার। ধর আমি নিলাম হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, সাপোজ CH4 নিয়েছি। এই আমার ভাই মলিকুলার ভার্সনে আছে, মলিকুল আছে এরকম। আর এটা দেখ আমার NaCl মলিকুল ছিল, কিন্তু জল ঢালার পর কি হয়েছে আমি আঁকছি সেটা। CH4 ধর আমার এরকম ছিল মলিকুল, আমি এর মধ্যে যদি জল ঢালি কারোর কিছু যায় আসবে না ভাই। ওয়াটার কি এখানে কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে পারবে না, কেন? কারণ এখানে ভাই এটা নন পোলার। তাহলে এখানে ভাই যা ছিল তাই থাকবে, CH4 এর ভার্সনেই থাকবে, কোনো রিয়াকশন হচ্ছে না ভাই। আমি মিথেনের মধ্যে জল ঢেলেছি, কিচ্ছু হবে না, মিথেনই থাকবে, বুঝতে পারছিস? কারণ কোনো বন্ড এখানে গিয়ে ভাঙবে না, বোঝা গেল? দারুণ ব্যাপার। চল আমি যদি HCl এর মধ্যে ঢালি, HCl ভাই মলিকুল আছে, তুই রাইট সাইডে লিখছিস কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে লিখছিস তো, নাকি শুধু দেখছিস? তুই তোর ইচ্ছা ভাই কী করবি। HCl মলিকুল আছে, এর মধ্যে আমি ওয়াটার ঢাললাম, তার মানে অ্যাকোয়াস সলিউশন বানাচ্ছি, সব করে অ্যাকোয়াস সলিউশন বানালাম। HCl হচ্ছে আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড, আমি জানি ভাই এর মধ্যে অলরেডি H এর মাথায় ডেল্টা প্লাস, ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস হয়ে থাকে। আমি জানি ভাই ডেল্টা মানে, আমি জানি প্রথম ক্লাসে বলেছিলাম ডেল্টা মানে আমার কীরকম কী হয়ে আছে, বুঝতে পারছিস? ওয়াটার যখন ঢাললাম, ওয়াটার গিয়ে কী করবে, এটাকে পুরোপুরি ভেঙে দিয়ে বানাবে হচ্ছে H প্লাস আর Cl মাইনাস আয়ন, বোঝা গেল? এটা আমি ভাই প্রথম ক্লাসেই বুঝেছিলাম। তো লেফট সাইডে আমার আয়নিক আঁকা আছে, রাইট সাইডে আমার কোভ্যালেন্ট আঁকা আছে। লেফট সাইডে সব আয়নিকে আমার একই খেলা দেখাবে, আর রাইট সাইডের কোভ্যালেন্টগুলোর মধ্যে দুখানা টাইপ হয়। এইবার এটা মলিকুলার ভার্সন ছিল। এখন দেখ ভালো করে, যখন আমি আয়নিকের কথা বলেছি, আয়নিক আমার কি হয় ভাই, মলিকুলার ভার্সনে থাকে, বাট অ্যাকোয়াস সলিউশনে গিয়ে দেখ আমার পুরোপুরি আয়নে ভেঙে যায়। তাহলে কমপ্লিট আয়ন আমি এখান থেকে পাই, কমপ্লিট আয়নস আমি এখান থেকে পাই, বুঝতে পারলি? কোভ্যালেন্ট কম্পাউন্ড না, সরি আয়নিক কম্পাউন্ড আমার কি হয়, অ্যাকোয়াস সলিউশনে গিয়ে আমি কমপ্লিট আয়নে আয়নে সব ভেঙে যাচ্ছে। তার মানে তুই ভাব, তোর কাছে তুই ভাবছিলি NaCl আমার কি আছে, একটা NaCl মলিকুল আছে। না ভাই, একটা NaCl মলিকুল থাকে না। এটা কেন থাকে না তোকে আগের ক্লাসে বলেছিলাম। একখানা NaCl, অ্যাকচুয়ালি আমি পরীক্ষাতে এই ক্লাস 10 লেভেলে লিখছি, বাট একখানা NaCl বলে কিছু পসিবল নয়। ওই যে ভাই একটা Na প্লাসের সব দিকে সব কটা Cl মাইনাস আছে, Cl মাইনাসের অনেক দিকে অনেকগুলো Na প্লাস আছে, বুঝতে পারছিস তো? যখন বলছি তখন যদি তুই ভাই এদিক ওদিক তাকিয়ে থাকিস, ঠিক আছে, পিরিয়ড টেবিলে কটা এলিমেন্ট আছে, ক্যালেন্ডারে কটা দিন আছে, ওই নারকেলের গাছে কতগুলো পাতা আছে, এসব গুনিস, তাহলে ভাই তুই বুঝতে পারবি না। সিম্পল ব্যাপার, এত সিম্পল ব্যাপার। যদি মনে হয় নারকেল গাছে কটা পাতা আছে গুনতে, তুই সকালবেলা এখানে এসে তাহলে ছবি তুলে নিয়ে বাড়ি নিয়ে চলে যা, বাড়ি গিয়ে গুনবি সারাদিন ধরে কটা মানুষ আছে, ঠিক আছে, কটা পাতা আছে, কটা পাখি উঠছে, ওইসব গুনতে পারিস বাড়ি গিয়ে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ভাই কমপ্লিট আয়নে ভাঙলো। এবারে দেখ কোভ্যালেন্ট বলতে আমার মলিকুল যখন ভাই নন পোলার হবে, ও আগেও মলিকুল ছিল, অ্যাকোয়াস সলিউশনে গিয়েও মলিকুলই থাকলো। পোলার যদি হয় তাহলে ভাই আগে ছিল মলিকুল, এখন গিয়ে কিসে ভাঙলো, আয়নে ভাঙলো। এটা ক্লিয়ার? এইবারে এই দুখানা আলাদা আলাদা কেস ভাই তোকে 11-12 গিয়ে বলে। 10-এ যখন কোভ্যালেন্টের কথা বলা হয় না, তখন বেসিক্যালি এইটার কথাই ভাবা হয়, নন পোলারের কথা, বুঝতে পেরেছিস? দেখবি এই জন্য তোকে আগের দিন বলছিলাম, যখনই তোকে নন পোলার ওই কোভ্যালেন্ট বলেছে কোভ্যালেন্ট কম্পাউন্ড ওই ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, না এটা ভুল। আগের দিনই তোকে বলেছিলাম কথাটা। তোকে ক্লাস 10-এ কোভ্যালেন্ট বলা মানে বেসিক্যালি নন পোলারের কথাগুলোই বলে, বুঝতে পারছিস? নন পোলারের কথাই বলে, পোলারের কথা আলাদা করে বলে না, বুঝলি? কম্পিটিশন আগের দিন যখন করেছিলাম, এটা ভার্সেস সেটা হয়েছিল, এটাকে সিনারিওর মধ্যে আনেনি, এটা ক্লাস 10-এ তোর জন্য করেছে, বুঝতেই পারলি? তাহলে ভাই এখানেও একই গল্প। দেখ আমার যারা ভাই আয়নিক কম্পাউন্ড, ওরা আমার আয়নে ভাঙবে, আর যারা আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওরা আমার মলিকুল ছিল তো মলিকুলেই থাকবে। আমার সেকেন্ড অপশন আমার কি বলেছে, কোভ্যালেন্ট কম্পাউন্ড কনজিস্ট অফ মলিকিউলস, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স, বোঝা গেল? কোভ্যালেন্ট কম্পাউন্ড কনজিস্ট অফ মলিকিউলস, তার মানে তোকে কিন্তু ক্লাস 10-এ কনসিডার করতে হবে এই কেসটা, নন পোলারের কথা। যখনই কোশ্চেনে বলেছে নন পোলারের কথা বলেছে, বুঝতে পেরেছিস? বুঝলি? এই জন্য ভাই আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি, যাতে আগে থেকে চিনতে পারি কোন কোশ্চেন কীরকম, পরীক্ষার হলে যাতে ডাউট না আসে। 3 নম্বর, অলওয়েজ সলিবল ইন ওয়াটার। অলওয়েজ সলিবল কি ওয়াটার হবে না ভাই? তোকে বলেছি কি, যখনই কোভ্যালেন্টের কথা বলেছে মানে নন পোলারের কথা বলেছে। নন পোলার, আগের দিন একটা লাইন লিখেছিলাম, লাইক ডিজলভস লাইক, মনে আছে? নন পোলার নন পোলারে হবে, পোলার আমার পোলারে হবে। তোকে ক্লাস 10-এ কোভ্যালেন্ট মানে নন পোলারের কথাই বলছে সাধারণত, তাহলে এ তো আমার ভাই হবে হচ্ছে কোথায়, নন পোলারের মধ্যে সলিবল হবে। তাহলে অপশন নাম্বার সি আমার ঠিক নয়, বোঝা গেল? বুঝেছিস? অপশন নাম্বার ডি কি বলেছে, কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়েন ইট ইজ ইন দ্য মল্টেন স্টেট। না ভাই, এ তো কন্ডাক্ট করবে না, করবে তো আয়নিকগুলো, বুঝলি? এটা আগের দিনই করা আছে, যাই হোক চল বুঝলাম। এটা অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। 2017-এর কেমিক্যাল বন্ডিং থেকে পরের কোশ্চেন আঁকতে বলেছে, কার কার ছবি, ওয়াটার আর ক্যালসিয়াম অক্সাইড, পারবো আঁকতে। তারপরে ভাই 2017, আচ্ছা আরেকটা কোশ্চেন বলেছে, স্টেট দ্য টাইপ অফ বন্ড ইন ওয়াটার। কী হবে? স্টেট দ্য টাইপ অফ বন্ড,
কোভ্যালেন্ট বন্ড। নেক্সট কোশ্চেন, স্টেট দ্য টাইপ অফ বন্ড ইন ক্যালসিয়াম অক্সাইড, কী হবে? আয়নিক বন্ড। তারপর ছবি আঁকতে বলেছে কারণ মিথেন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পারবো আঁকতে? মিথেন আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো বাড়ি থেকে প্র্যাকটিসই করে এসছিস। 2016 কোশ্চেন, কেমিক্যাল বন্ড। ফার্স্ট কোশ্চেন লিখতে হবে না, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস হ্যাভ হাই নাকি লো মেল্টিং পয়েন্ট? হাই মেল্টিং পয়েন্ট। এই কোশ্চেনটা 2024-এও রিপিট এসছে। আচ্ছা পরের কোশ্চেন, এটা লেখ খাতার মধ্যে। 2016 বলে খাতায় হেডিং দে, দিয়ে লেখ কোশ্চেন। 2016 বলে হেডিং দে, দিয়ে লেখ an element with atomic number 19, an element with atomic number 19 will most likely combine, an element with atomic number 19, an element with atomic number 19 will most likely combine chemically with the element, chemically with the element, combine chemically with the element whose atomic number is, whose atomic number is, অ্যাটমিক নাম্বারকে না শর্টে টাইম বাঁচানোর জন্য ক্লাস চলাকালীন আমি তুই 80 নাম্বার লিখবো, 80 ফর অ্যাটমিক, বুঝে যাবি তুই, ক্লাস চলাকালীন, এক্সামে বলছি না। হুজ অ্যাটমিক নাম্বার ইজ লিখেছিস, কোশ্চেন লিখেছিস, চারটে অপশন দেওয়া আছে, লেখ 17/11/18/20, 17, 11, 18, 20, বল ভেবে চিন্তে বল দেখি কী হবে অ্যান্সার। এটা বলছে 19 ভাই কার সাথে কম্বাইন করবে, কমন সেন্স অ্যাপ্লাই কর। তুই পড়ে এসছিস বাড়ি থেকে, পিরিয়ড টেবিল রিডিং দিয়ে এসছিস, ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সবাই দিনের শেষে একবার গিয়ে হোয়াটসঅ্যাপের গ্রুপটা ফলো করবি, দিনের শেষে একবার, তোকে আমি হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকতে বলিনি সারাদিন। একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বল কী হবে অ্যান্সার। 17 কীভাবে করলাম ভেবে চিনতে, আমি সিম্পল ভাবছি ভাই 19 মানে কে, তোকে জানতে চাইনি ভাই, 19 কে জানতে চাইনি, আমি আমার জন্য অ্যান্সার করছি। 19 আমার কে মুখস্থ আছে তো, 20 অবধি না, ক্লাস 9-এ মুখস্থ করেছি 20 অবধি। 19 মানে হচ্ছে পটাশিয়াম, ওকে? পটাশিয়াম ভাই মেটাল, খুব ভালো কথা, পটাশিয়াম মেটাল তুই জানিস। পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 2881, ঠিক আছে? 2881 এসব ভাই ক্লাস 9-এ পড়েছিলাম, এসব ক্লাস 10-এর জিনিসপত্র না। 17 কে আছে আমার, আচ্ছা 17 কে আছে বাদ দে, তাহলে ভাই এ আমার কি বন্ড ফর্ম করবে দেখা যাক, একটা প্রবলেম করছে, চল দেখ। 19 ভাই 19 মানে 2,8,8,1, এসব এত লেখার দরকারই পড়ে না, আমি প্রথমবার বলে লিখছি। অপশানগুলো দেখি, ফার্স্ট অপশন কার কথা বলেছে বলতো? ফার্স্ট অপশনটা কার আছে, কত আছে অ্যাটমিক নাম্বার? 17 মানে কে ভাই? ক্লোরিন, আমি জানি 287, খুব ভালো কথা, আমি জানি অলরেডি পড়েও ফেলেছি, এটা KCl আমার ফর্ম হয়, NaCl যেরকম ফর্ম হতো KClও ফর্ম হবে, মেটাল নন মেটাল। সেকেন্ড অপশন কি বলেছে? 11 মানে কি? সোডিয়াম, বুঝতে পারছিস? 2,8,1, আরে ভাই এও মেটাল ও মেটাল, কিচ্ছু হবে না এদের মধ্যে, কোনো কিচ্ছু হবে না, এদের মধ্যে কোনো বন্ডই হবে না। থার্ড অপশন কি বলেছে? 18, ঠিক আছে? 18 মানে কে ভাই? 2,8,8 মানে আর্গন, আর্গন তো ভাই ইনার্ট গ্যাস, এ তো এইসবের মধ্যে নেই। কেউ একটা 18 অ্যান্সার বলেছিলি, কেন বলেছিলাম জানি, আমি বারবার বললাম অ্যান্সার বলে তারপরে ভাই ভাববি না কি কোশ্চেন জানতে চেয়েছিল কি সেটা ভেবে তারপর তুই অ্যান্সার ভাব। 18 মানে আর্গন, আর্গন তো আমার কোনো রিয়াকশনই পার্টিসিপেট করবে না। লাস্ট অপশন কি আছে? 20, তাই তো? 20 ভাই ক্যালসিয়াম ও মেটাল, 2,8,8,2, এও ভাই কিছুতে পার্টিসিপেট করবে না, এদের সাথে তো পার্টিসিপেট করবে না, তাহলে মানে অ্যান্সার হচ্ছে কোনটা? 17, বুঝতে পেরেছিস? চল পিরিয়ড টেবিল চ্যাপ্টার যখন পড়বো আজকে, পড়ার পরে দেখবো দুখানা চ্যাপ্টার কম্বাইন করে আবার কোশ্চেন হবে। চল চলে যাচ্ছে হচ্ছে পরের কোশ্চেন, 2016-এর আর কিছু কোশ্চেন। আরেকটা কোশ্চেন, এটা লিখতে হবে না খাতার মধ্যে, তুই বল ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ঠিক আছে? দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম, ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম, এটাকে কি বলে? ভ্যালেন্স ইলেকট্রন, মনে আছে? ক্লাস 9-এ পড়েছিলাম যে। আচ্ছা 2018 একবার সিলেবাস চেঞ্জ হয়েছিল, আসলে তার উপরে 2016-এ পরের কোশ্চেন, এটা পিরিয়ড টেবিল চ্যাপ্টার কম্বাইন করে একসাথে করতে পারবো না? করা যাবে এখনই, চল লেখ, ভালো কোশ্চেন। 5টা কলাম হবে, 1, 2, 3, 4, 5, আগেই দাগ টানবি না। 2016 5খানা কলাম হবে, আগেই দাগ টানবি না তুই। ফার্স্ট কলামের মাথায় লেখ এলিমেন্ট,
ফার্স্ট কলামের মাথায় লেখ এলিমেন্ট, কলাম মানে তুই বুঝিস, ঠিক আছে। সেকেন্ড কলামের মাথায় লেখ ক্যাপিটাল ডাব্লিউ, সেকেন্ড কলামের মাথায় লেখ ক্যাপিটাল ডাব্লিউ। থার্ড কলামের মাথায় লেখ এক্স, ক্যাপিটাল এক্স। ফোর্থ কলাম ওয়াই, ফিফথ কলাম জেড। হয়ে গেছে লেখা? চল, এই হচ্ছে তোকে চারখানা দিয়েছে এলিমেন্ট, এলিমেন্টগুলো কে কে আছে? ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই চারখানা এলিমেন্ট তোকে দিয়েছে। এলিমেন্ট এইভাবে লিখেছিস তুই, এলিমেন্ট ডাব্লিউ এক্স ওয়াই জেড, চারখানা আলাদা আলাদা, বোঝা গেছে? সেকেন্ড ইসি, ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন ডাব্লিউর বলেছে 2,8,1, এক্সের বলেছে 2,8,7, ওয়াই এর বলেছে 2,5, যখন বলছি তখন লিখতে থাক। জেড এর বলেছে 1, ডাব্লিউর বলেছে 2,8,1, এক্সের বলেছে 2,8,7, ওয়াই এর বলেছে 2,5, জেড এর বলেছে 1। এই ধরনের কোশ্চেনগুলো পিরিয়ড টেবিল আর এই চ্যাপ্টারকে কম্বাইন করে একসাথে দেওয়া। ফার্স্ট কোশ্চেন লেখ, হোয়াট টাইপ অফ বন্ড ইজ ফর্মড, হোয়াট টাইপ অফ বন্ড ইজ ফর্মড, হোয়াট টাইপ অফ বন্ড ইজ ফর্মড between W and X? ফার্স্ট কোশ্চেন এটা, হোয়াট টাইপ অফ বন্ড ইজ ফর্মড বিটুইন W and X, লিখেছিস? সেকেন্ড কোশ্চেন কমা কমা দিয়ে লিখবি একইভাবেই, হোয়াট টাইপ অফ বন্ড ইজ ফর্মড বিটুইন, এটা কমা কমা দিয়ে দে, হোয়াট টাইপ অফ বন্ড ইজ ফর্মড বিটুইন Y and Z। সেকেন্ড কোশ্চেন, Y and Z এর মধ্যে কোন টাইপের বন্ড ফর্ম হয়েছে, লিখেছিস? থার্ড কোশ্চেন, write formula of the compound formed between, third question, write formula of compound, write formula of compound formed between, write formula of compound formed between X and Z, formula of compound formed between X and Z। fourth একইভাবেই কমা কমা দিয়ে দে, write formula of compound formed between টা কমা কমা, write formula of compound formed between a কমা কমা। ফোর্থ কোশ্চেন লিখছিস, রাইট ফর্মুলা অফ কম্পাউন্ড ফর্ম বিটুইন W and X, W and X, ঠিক আছে? W and X এদের মধ্যে আমার কোন যে কম্পাউন্ড ফর্ম হবে সেটার ফর্মুলা কী হবে? চল শুরু করা যাক, একসাথে করি। এই ধরনের কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে এখন আসে, ঠিক আছে? সেগুলো আমি পিরিয়ড টেবিল চ্যাপ্টার পড়ার পরে করবো, এখনই বুঝতে পারবো যদিও। আচ্ছা, যখন এই ধরনের কোশ্চেন করবো তুই চাইলে তোর একটা অ্যাপ্রোচ হতে পারে।